হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আজকে পার্সেন্টেজের কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। এগুলো আমাদের যে স্টাফ সিলেকশান বা এসএসসির কোনো না কোনো এক্সামে পড়েছে। দেখো, আমি এক্সামে কোন এক্সামে পড়েছে সেগুলো পাশে দেওয়াও আছে। দেখো, ফার্স্ট যে অঙ্কটা বলেছে, কি বলেছে, 1% অফ 25% অফ 1000। তাহলে কি করব, এখানে তোমাদের পার্সেন্টেজ মানে জানো তো, পার্সেন্টেজ মানে বাই 100, 1% মানে 1/100। ফার্স্ট আছে 1%, লেখো 1/100 লিখলে। অফ মানে কি, গুণ। অফ মানে এর বাংলাতে গুণ। আবার 1% আছে 1/100 লিখে দিলে। এবার কি আছে, আচ্ছা 25%, 25/100। আবার অফ আছে, অফ মানে গুণ। এবারে আছে 1000 বসিয়ে দিলে। এবার আর কিচ্ছু নেই, শুধু কাটাকাটি করে দাও। দেখো, এটা কাটবে, এটা কাটবে, এই যে ওপর নিচে 0 0 কাটে না, এটার সাথে এটা কাটবে। এবারে কী হবে, 25 4 100। তাহলে কত থাকছে, 1/4 ইন্টু 1/10। দেখো, এখানে 1/40 করতে পারতাম, কিন্তু দেখো যে 1/4 মানে কি জানি, আমাদের সময় বাঁচানোর জন্য আমাদের এই বুদ্ধিগুলো বের করতে হবে। 0.25 হয় 1/4, মানে বাই 10 ছিল। এবার 10 দিয়ে ভাগ মানে কি, আরও এক ঘর আগে দশমিক। তাহলে কত হবে, আগে একটা শূন্য বসে যায়, এক ঘর আগে দশমিক, মানে এইটাই হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো, এখানে তাহলে কোথায় হচ্ছে, অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট যেটা আছে দেখো, এটা এসএসসি 2012-তে পড়েছে। কি বলেছে, ইফ 125% অফ এক্স ইজ 100, মানে কি 125%, এক্সের 125% যদি 100 হয়, তাহলে কি 125% মানে কি বাই 100, অফ মানে কি গুণ, তারপরে এক্স আছে, এক্স সমান কত বলেছে 100। তাহলে এক্সের মান কত। এবার দেখো, এক্স এখানে ছিল, রাখলে, এই যে 100 ছিল, করলে গুণিত, এটা গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে উল্টে যাবে। তাহলে এটা হবে 125। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার 5 দিয়ে তুমি কাটাকাটি করো, 5 2 10, 5 5 25, এটা কত হবে, 5 2 10 0। এবার দেখো 25 4 100। তাহলে এখানে আমার কত পড়ে থাকলো, 4 ইন্টু 20 পড়ে থাকলো, কত হচ্ছে 80। 80 তাহলে কত হলো, অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। এইবার দেখো, নেক্সট যেটা আছে সেটা পড়েছে এসএসসি সিজিএল 2019-এ। কী বলেছে, দ্য ভ্যালু অফ 18% অফ 15% অফ 25/9 অফ 3800 ইজ কত। ক্যালকুলেশান, 18% মানে কি 18/100, অফ দিয়েছে তার মানে গুণ, তারপরে কত আছে 15% মানে 15/100, আবার অফ দিয়েছে মানে গুণ দাও, কত আছে এরপরে 25/9, আবার অফ গুণ। দেখো, এখানে কিন্তু পার্সেন্টেজ নেই, তাই আমরা বাই, এখানে পার্সেন্টেজ নেই তাই বাই 100 করলাম না। আর এগুলোর সাথে পার্সেন্টেজ ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে কোথায় পার্সেন্টেজ আছে আর কোথায় নেই। তারপরে দিয়েছে 3800, ঠিক আছে। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, হয়ে গেল। আচ্ছা 9 2 18, আচ্ছা 5 3 15, 5 2 10 0। আচ্ছা, এটা 25 4 করে দিলেই হতো। 5 5 25, 5 4 20, 2 2 4, 19 2 38। তাহলে কত হলো, 5 3 15 ইন্টু 19। এই গুণটা কীভাবে করবে, এই গুণটাও একটা কীভাবে শর্টকাটে করবে দেখিয়ে দিচ্ছি। টাইম বাঁচাতে হবে আমাদেরকে। দেখো, এখানে কি করবে, যদি যে কোনো সংখ্যা যদি 15-র সাথে গুণ করে, কি করবে, যে সংখ্যাটা 15-এর সাথে গুণ আছে সেটা লিখে দাও, তার সাথে একটা শূন্য যোগ করে দাও। এবার যে এই 190 বেরালো, ঠিক আছে, এই যে 190 বেরালো, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত আসবে 95, এটাই অ্যাড করে দাও, হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে কত হলো 285। তাহলে যখন কোনো সংখ্যার সাথে 15 গুণ করবে, যে কোনো সংখ্যার সাথে কী করবে, ওই সংখ্যার সাথে একটা শূন্য বসিয়ে দিয়ে পাশে বসিয়ে দেবে। আর যেটা বেরালো শূন্যটা যোগ করার পরে, তখন সেটাকে 2 দিয়ে ভাগ করবে, দিয়ে সিম্পলি অ্যাড। তাহলে কত হলো 285। তাহলে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, নেক্সট এটা সে পড়েছে এসএসসি সিপিও 2018-তে। কী বলেছে, কনভার্ট 9/40 ইন্টু পার্সেন্টেজ, মানে 9/40কে পার্সেন্টেজে প্রকাশ করতে বলেছে। এবার দেখো, লেখো 9/40,
যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে ওর সাথে তখন বাই পার্সেন্টেজ করবে, আর যখন পার্সেন্টেজে কনভার্ট করতে বলবে তখন গুণিত পার্সেন্টেজ করে দেবে আর একটা চিহ্ন দিয়ে দেবে। হয়ে গেল, এটা 0 0 কেটে গেল, 2 2 4, 2 5 10, তাহলে কত হলো 45/2%। এবার দেখো এখানে ভগ্নাংশে দেওয়া আছে, দেখো এগুলো নর্মাল দেওয়া আছে, এটা তো বাই 2 মানে এইটা ক্যান্সেল এটা ক্যান্সেল, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এবার আমি করি 45কে 2 দিয়ে ভাগ, কত হচ্ছে 2 2 4, আবার 5 নামলো, 2 2 4 1, তাহলে কত হলো এটা 22 পূর্ণ এই যে 1/2%। ঠিক আছে, তাহলে কত হলো, তাহলে এই ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা কি হয়েছে, এসএসসি সাব ইন্সপেক্টর 2012 পড়েছে। কি বলেছে দেখো, দ্য স্যালারি অফ অ্যান এমপ্লয়ি ইনক্রিজেস এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ জুলাই বাই 10%। মানে কি, কোনো একটা এমপ্লয়ির প্রত্যেক বছর জুলাই মাসে 10% করে স্যালারি বাড়ে। এই লাইনটা ভালো করে বোঝো, কোনো একজন এমপ্লয়ির প্রত্যেকটা জুলাই মাসে গিয়ে স্যালারিটা বাড়তেছে কতটা করে, 10%। ইফ ইজ স্যালারি ইন মে 2000 সালে যদি তার স্যালারি হয় 15,000 টাকা, তাহলে অক্টোবর 2001-এ তার স্যালারি কত, তোমরা কী করবে 10% বের করে এর সাথে যোগ করে দেবে। কিন্তু না, এখানে একটা বোঝার জিনিস আছে, দেখো এটা কি বলেছে, প্রত্যেক বছর জুলাই মাসে বেড়েছে। এবার আমি 2000 সালের কথাটা গণনা করি। প্রথমে এই 2000 সালটাকে আমাকে নোটিস করতে হবে। 2000 সালের মে মাসে, মেয়ের পরে কি জুন জুলাই, তার মানে মে মাসে তার স্যালারি যদি 15,000 থাকে, মেয়ের পরে কি আসছে জুন জুলাই, তাহলে জুলাই মাস তো আসতেছে, এখানেই তুমি জুলাই মাসে হিসাব করো, জুলাই মাসে কত হবে বাড়বে, এইটা হবে বেড়ে 10%। আহা, কি হচ্ছে 10% বাড়তেছে, 10% দ্যাট কী হচ্ছে 10% বেড়ে যাচ্ছে কেন, দেখো আমি এটা বের করলাম, জুলাই মাসে যেহেতু তার স্যালারি বাড়ে, তাহলে 2000 সালের মে মাসে তার স্যালারি কত ছিল 15,000, তাহলে জুলাই মাসে গিয়ে 10% বাড়বে। এখন কত হচ্ছে দেখো, 15,000 যুক্ত এটা কত হচ্ছে 10% মানে এটা 10% মানে এটা 10/100, এটা কাটবে, এটা কাটবে, তাহলে 0.051 মানে কত হচ্ছে এখন স্যালারি, এটা কত হচ্ছে কোন সালে 2000 সালে জুলাইতে। এবার তোমাকে কী চেয়েছে অক্টোবর 2001-এ, দেখো জুলাইয়ের পরে আবার অক্টোবরের আগে আরেকটা জুলাই পাচ্ছে, সেই জুলাইটা কোন মাসে 2001 সালের, কোন সালে 2001 সালে, তখন আবার কত হবে, এইটা যে ছিল এর সাথে কত বাড়বে 10%, করো 10%, তাহলে এটা আবার অ্যাড হয়ে যাবে, এর সাথে এটা অ্যাড হবে, বুঝতে পেরেছো না, দেখো তাহলে কত হচ্ছে 0 5 6 5 11 1 6 কে 7 1 8, দেখো আছে কিনা 18,150, হ্যাঁ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা কেন করলাম, দুবার কেন করতে হলো, কারণ দুটো জুলাই মাস আসছে, এই মে থেকে মে 2000 সালের মে মাসের পর থেকে অক্টোবর সালের 2001 পর্যন্ত দুটো জুলাই মাস আসছে, সেই জন্য দুবার ইনক্রিমেন্ট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এটাই আজকে শেষ অঙ্ক, এসএসসি সিপিএ 2018-তে পড়েছে। কি বলেছে 8% মানে 8/100 অফ মানে কত গুণ 5, এটা কি লিটার দিয়েছে, তাহলে তুমি কি করবে 8/100 ইন্টু, এখানে দেখো অ্যান্সারগুলো সব এমএলএ দেওয়া আছে, তাই তো অ্যান্সারগুলো সব এমএলএ দেওয়া আছে, সেই জন্য কী করবো দেখো, আমরা কি জানি বলতো 1 লিটার সমান 1000 ml, তাহলে কি 5 লিটার সমান কি 5000 ml, 5 × 1000, এটা এবারে এমএলএ বেরাবে। এবার সিম্পলি ক্যালকুলেশান, তাহলে কত হচ্ছে 5 8 40 আর একটা 0, তাহলে 400 ml কোথায় আছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।